কোনো একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে দেবে। আর একটি পাথরও যদি সরানো হয় জীবন অতিষ্ঠ করে দেব। বাংলাদেশ সীমান্তের যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে। 21 আগস্ট বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভাবে পাথর খেকোদের হুঁশিয়ারি দেন সদ্য দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। গণলুটের পর পর্যটন কেন্দ্র পুনরুদ্ধারের আশ্বাস দেন তিনি। এই ট্রাক যেন এখান থেকে মুভ না করে, ট্রাক যদি মুভ করে আমি কিন্তু সিজ করবো। বাংলাদেশের যে কোনো জেলা থাকে যেখানে যাবে, মানে বাংলাদেশ সীমানার মধ্যে যেখানে থাকবে এই ট্রাক কিন্তু সিজ হবে। সিলেটের কোম্পানিগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র খুব শিগগিরই আগের সৌন্দর্যে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করে সারোয়ার আলম বলেন, পাথর পুনঃস্থাপন, লুটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভবিষ্যতে প্রতিরোধ, এই 3 দিককে সামনে রেখে প্রশাসন কাজ করছে। সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্টরা আছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা শুধু জেলা প্রশাসক বলেন, আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে সেজন্য আমরা আরও কঠোর নজরদারি চালাবো। লুণ্ঠিত পাথরগুলো খুঁজে বের করে পুনঃস্থাপন করা হচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে। তিনি আরও বলেন, অপরাধের মাত্রা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই আমাদের মূল লক্ষ্য। যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যে যতটুকু অপরাধ করবে সে অনুযায়ী হবে। সেটা জেল হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে। এদিন সকাল 9টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন সারোয়ার আলম। তিনি সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন। পরে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী তাকে স্বাগত জানান। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।